আসসালামু আলাইকুম। আজকে ম্যাথ ওয়ানের চ্যাপ্টার 7 পর্ব সংযুক্ত গুণ। আর এই ক্লাসে আমরা কভার করব বেসিক এবং অতি সংক্ষিপ্তগুলা। আর পরের পার্ট যেগুলো আসবে সেগুলোতে সংক্ষিপ্ত এবং রচনামূলক কভার করে দেব। তো দেখো, এই চ্যাপ্টারের জন্য কিছু বেসিক অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে এগুলা, যে সাইন মাইনাস থিটা যদি থাকে কোথায়, তাহলে আমরা কি লিখবো? মাইনাস সাইন থিটা। ভাই কেমনে এটা বুঝবো? এই যে ভাইয়া দিয়ে দিছি, এখানে হচ্ছে সাইন মাইনাস থিটা মানে যে কোনো কিছু, এখানে দিছে 1020 ডিগ্রি। তো এটার পরিবর্তে কি হয়ে যাবে? মাইনাস সাইন 1020 হয়ে যাবে আর কি। হ্যাঁ, পরে হচ্ছে এই দেখো, কোসেক মাইনাস থিটা যদি থাকে কোথাও, তাহলে আমরা মাইনাস কোসেক থিটা দিয়ে দেব। এগুলোও সেম, কিন্তু ভিন্ন হচ্ছে এই কস এবং সেক, এই দুইটাই মাথায় রাখলে সব কিছু তোমার এমনিতেই চলে আসবে। যেমন কস মাইনাস থিটা যদি থাকে কোথাও, তাহলে জাস্ট কস থিটা হবে। সেক মাইনাস থিটা থাকলে কি হবে? সেক থিটা হবে। এই যে কস মাইনাস, এখানে থিটার মানটা দেওয়া আছে, এখানে জাস্ট কস থিটা হয়েছে, কোথাও কোনো মাইনাস নেই কিন্তু। তো সেকও সেম, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল সেক থিটা, কোনো মাইনাস থাকবে না। এখানে হচ্ছে কোস এবং সেক যদি মাইনাস থিটা দিয়ে থাকে, তাহলে মাইনাস হবে না। কেমন? শেষ। এবং আমাদের এই অধ্যায়ে অনুপাতের পরিবর্তন করতে হবে। অনুপাত কোনগুলো ভাইয়া? এই যে সাইন একটা অনুপাত, কস অনুপাত, সেক অনুপাত, হ্যাঁ, টেন, এগুলো হচ্ছে অনুপাত। তো আমরা দেখি কোন অনুপাত থাকলে কোন অনুপাতে নিতে হয়। দেখো, এখানে সাইন থাকলে কিসে নিতে হয়? কসে। এবং টেন থাকলে কিসে নিতে হয়? সাইন থাকলে আমরা কিসে নিই ভাইয়া? সাইন থাকলে আমরা কসে নিব। তো ভাইয়া এখানে কিভাবে আমরা পাল্টাবো? এখানে শর্ত দিছে কি, যে অনুপাতের পরিবর্তন হয় যদি এন বিজোড় হয়। তখন এনটা মানে কি ভাইয়া? যেখানে কি লিখছি, এই যে এন ইন্টু 5/2 প্লাস মাইনাস থিটা। এটার মানে কি? এই চ্যাপ্টারের, এটা মন দিয়ে শোনো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। এই চ্যাপ্টারের বলতে গেলে এটা একটা কি, হ্যাঁ। দেখো, এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ তুমি করো না কেন, এই ফরম্যাটে তোমাকে নিতেই হবে। তো এটা মানে কত ভাই? আমি যদি সহজ ভাষায় লিখি, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তুমি এই ফরম্যাটে সাজাতে হবে। ধরো তুমি এই অঙ্ক তোমারে দিছে, তো এই অঙ্ক কিভাবে করবা সেটাই তো আমি দেখাচ্ছি। এই অঙ্ক তুমি কিভাবে করবা? প্রথমে তোমার কাজ হবে, এটা খাতায় লিখে নিও। প্রথমে 90 দ্বারা ভাগ করবা। ভাগ কি করবা? 90 দ্বারা ভাগ। তো এটাকে 90 দ্বারা ভাগ করলে কত হয়? সাইন 1020কে 90 দ্বারা ভাগ করলে কত হয়? তোমরা একটু দেখে নিও, এটা আসছে। বা আমি আমি ধরো এই এখানের জায়গায় ধরো আছে সাইন 420। তো এইটাকে ভাগ করলে কত হয়? সেটাই তো। তো এটাকে 90 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আসে 4 কিছু একটা। তো 4 দ্বারা যদি আমরা 90কে গুণ করি, কত হয়? 4 নং 36, 360। আর এখানে আছে কত? 420। তো 360 থেকে 420 হতে আর কত লাগে? যোগ করা লাগবে না বিয়োগ করা লাগবে? অবশ্যই যোগ করা লাগবে, কারণ 360 হয় এখানে, আর এখানে 420, আরও যোগ করা লাগবে। যে 40 আর 20 কত হয়? 60। এখানে প্লাস দিলাম 60। তার মানে এখানে প্লাস মাইনাস দিচ্ছি কিসের জন্য? কারণ এখানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। আর এই 4 কোথা থেকে আসলো? আমরা এইখানে যে থিটার মান দেওয়া থাকবে, তাকে ভাগ করব কি দ্বারা? 90 দ্বারা। আর যদি না মিলে,
তাহলে যোগ অথবা বিয়োগের মাধ্যমে মিলিয়ে নেব। ওকে, তো দেখো এইটা আমাদের এই ফর্মেটে কি চলে আসছে না? এইটা আমাদের কি এই ফর্মেটে চলে আসছে? বলো তো আমার একটু, এই ফর্মেটে কি চলে আসছে না? যে n মানে কত পাই? 4, n মানে 4, n হচ্ছে 4। আর এইটা পায়ের মান আমরা কত জানি? 180। তো 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90। তার মানে 5/2 মানে হচ্ছে 90। বুঝা গেল? 5/2 মানে হচ্ছে 90। ওকে, সেখানে আমাদের 90 হলো এবং থিটার মান হচ্ছে 6। এখন দেখো বিজোড় হয়েছে, n এর মান বিজোড়। n এর মান কোনটা? এই 4, এটার জন্য বিজোড়। এটা ভাইয়া জোড়। স্যার কি জোড় না বিজোড় বলো? অবশ্যই জোড়। তাহলে আমাকে এখানে বলে দিছে কি, সে অনুপাতের পরিবর্তন হয় যদি n বিজোড় হয়। যদি ভাই এখানে 3 থাকতো তাহলে অবশ্যই এই সাইনটা পরিবর্তন হয়, কি হইতো ভাইয়া? cos হইতো। কি হইতো ভাইয়া? cos। যেহেতু এটা n এর মান এখানে বেজোড় নয় বরং এটা জোড়, তাহলে এটা সাইনের জায়গায় সাইনই থাকবে। বুঝা গেল? তো আরেকটু আমি তোমাদের দেখাই পরের স্লাইডে গিয়ে। এই যে আরেকটা বিষয় আছে এখানে। আমরা 19-এ সবাই চতুর্ভাগ পড়ছিলাম। অনেকে হয়তো মনে আছে, অনেকের হয়তো মনে নেই। দেখো, একটা চতুর্ভাগের প্রথম ঘর হচ্ছে এইটা, প্রথম ঘর হচ্ছে এটা। এই ঘরে অনুপাত সবার মান হচ্ছে পজিটিভ। অনুপাত সবার মান কি? পজিটিভ। এবং এই ঘরের এই ঘর, এইটা মানে কি? 100 গুণ না? এই যে 100 গুণ না, তার মানে এটার মান হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেল? আবার এই 90 ডিগ্রি যখন এদিকে যাবে, এই কোণ উৎপন্ন করলো, এটা কত হয়ে গেল? 180। এবং এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে আমার কার কার মান পজিটিভ দেখি তো? দ্বিতীয় চতুর্ভাগে আমার সাইন এবং কোসেকের মান পজিটিভ, এবং বাকি যেগুলো আছে টেন, কট, কোস, সেক, এগুলোর মান কি হবে? নেগেটিভ হবে। আবার তৃতীয় চতুর্ভাগ, এখানের মান হচ্ছে 270। 270 কেমনে ভাইয়া? 90 3বার আসছে, 90 একবারে এতক্ষণ, আবার 90 এতখানে হচ্ছে 180, আবার তখন 90 তো, তাহলে 3 270। এবং তৃতীয় চতুর্ভাগে 10 আর কট পজিটিভ, আর বাকি সবগুলো নেগেটিভ। কোনগুলো নেগেটিভ ভাইয়া? সাইন, কোসেক, কস, সেক হচ্ছে নেগেটিভ। ওকে, এবং চতুর্থ চতুর্ভাগের মান হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে আমরা 90টাকে নিয়ে 4বার ঘুরলাম। এই এখানে একবার, এখানে 2, এখানে 3, এখানে 4। তো 90 4বার ঘুরলে কত হয়? অবশ্যই 360। এবং এই চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, আর বাকি সবগুলা নেগেটিভ। তো ভাই আমরা এগুলো বুঝবো কেমনে? এটাই তো কোয়েকশন। এই যে আমাদের এখানে n এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তো আমরা দেখি তো 4বার যাব। আমরা কয়বার যাব 90 নিয়ে? এখানে 90 ডিগ্রি, তো কয়বার যাব? 4বার। তো আমরা যাই তো দেখি। এই যে এখান থেকে এখানে গেলাম একবার, এখানে আসলাম 2বার, এখান থেকে এখানে আসলাম 3বার, এখান থেকে এখানে গেলাম 4বার। তার মানে আমরা কত ঘুরলাম? 360। তার মানে এখানে আমাদের কোন কোন অনুপাত পজিটিভ? কস এবং সেক পজিটিভ। আমাদের এখানে ছিল কি? সাইন। তার মানে কি হবে এখানে? যেহেতু সাইন চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, তার মানে মাইনাস সাইন হবে না? বুঝা গেল? কি হবে ভাইয়া? মাইনাস সাইন হবে। আমার সাইন কোন করে পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগে, মানে 2 নম্বর করে। তো 2 নম্বর করে তো আমার এখানে আসে নাই। আমাদের কত আসছে? এখানে 4 আসছে। 4 মানে আমরা 90কে 4বার ঘোরাবো। তো আমরা 90কে কয়বার ঘোরালাম? এখানে একবার, 2বার, 3বার, 4বার। 4বার ঘুরিয়ে আমরা চতুর্থ চতুর্ভাগে আসলাম। এখন চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, আর বাকি সবগুলা নেগেটিভ।
তার মানে আমাদের এই অঙ্কতে ছিল সাইন অনুপাত, তাহলে এই সাইন অনুপাতটি কী হয়ে গেল? মাইনাস সাইন অনুপাত। বুঝা গেল? আর আমাদের অনুপাতের পরিবর্তন কেন হয় নাই? কারণ এনটা আমাদের বিজোড় নয়, এনটা আমাদের ছিল জোড়। যদি এখানে 5 থেকে যেত তাহলে কী হতো? অবশ্যই বেজোড় হয়ে যেত। তো বোঝা গেল? চতুর্ভাগ শেষ। এখন এইগুলো তো আমাদের 10-এর অঙ্ক। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এগুলো দিয়ে দিলাম আর কি, একটু মাথায় রাখার জন্য দিয়ে দিলাম। এগুলো একটু দেখে নেবা, এগুলো তো বোঝাবার কিছু নেই। তো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা। দেখো এখানে সাইন 0 ডিগ্রির মান 0। তোমরা কিভাবে এটা মাথায় রাখবা আমি বলে দিচ্ছি। দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি বা 5/6 এর মান কত? হাফ। এগুলো দেখার দরকার নাই, জাস্ট এই দিকে তাকাও যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। জাস্ট এই লাইন মুখস্থ করবা ফার্স্টে, এই লাইন কী করবা? মুখস্থ করে ফেলবা। দেন কসে আসবা, কসে উল্টা দিয়ে দিবা। এখানে তো সাইনেরটা গিয়েছে এইভাবে, বাম থেকে ডানের দিকে গেছে, তুমি কসে কী করবা? বাম থেকে ডানের দিকে সিরিয়াল দিয়ে দিবা। এই যে 0 0, বুঝা গেল? তারপরে 2 নম্বর করে ছিল হাফ, এদিকে 2 নম্বর করে আছে হাফ, বুঝা গেছে? এগুলো আর কি টেকনিক। অ্যান্ড 3 নম্বর করে তো ছিল 1/√2, এখানে 3 নম্বর করে 1/√2, এখানে 4 নম্বর করে ছিল √3/2, এখানে 4 নম্বর করে √3/2, বুঝা গেল? এখানে 90 ডিগ্রির মান 1, এখানে 90 ডিগ্রির মান 0, দ্যাটস ইট, শেষ। এবং tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান √3 এবং 90 ডিগ্রির মান ইনফিনিটি। সেম ভাইয়া, কোসেকটারে আবার উল্টে দাও, এটা তো বাম থেকে ডানের দিকে গেছে, এটা বাম থেকে ডানের দিকে দিত। এবং সেক হচ্ছে কসের উল্টা। আমরা কস সমান জানি কি? কস ইজ ইকুয়াল 1/sec না? তো কসের মান কত? 1। তো এই সেকটা যদি উপরে চলে যায় তো 1 ভাগ করলে কি হয়? 1ই হয়, তাই তো? আর এই যে এখানে কস হচ্ছে, কস আছে √3/2, মানে সেকে আসলে কি হবে? 2/√3, বুঝে গেল? এভাবে এগুলো একটু মনে রাখবা। দেন দেখো আমাদের অঙ্কে চলে আসছি। এখন আমরা অতি সংক্ষিপ্ত সলভ করব। এই যে এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত ম্যাথ। অতি সংক্ষিপ্ত অনেক টাইপের আছে, আমি জাস্ট 6 টাইপের করাবো। এগুলো যদি ভালোভাবে শিখে যাও তাহলে কোনো ব্যাপারই না। তো দেখো এখানে কি বলছে যে সেক মাইনাস থিটা আছে। ভাইয়া আমরা একটু আগে কি পড়ছিলাম? সেক মাইনাস থিটার সমান থাকলে আমরা কি লিখতে পারি? সেক থিটা লিখতে পারি, তার মানে মাইনাস উঠে যাবে। এই যে ভাইয়া আমরা কি লিখতে পারি? সেক মাইনাস থিটা সমান সমান শুধু সেক থিটা লিখতে পারি, তো এটাই লিখলাম। তারপরে কোন ফরম্যাটে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ম্যাথ একটি ফরম্যাটে সাজাতে হবে, তো এটা কোন ফরম্যাট ভাইয়া? এই যে এই ফরম্যাটটা সাজাতে হবে। n ইন্টু এটা মানে হচ্ছে 90 ডিগ্রি, হয় প্লাস না হয় মাইনাস থিটা হবে, থিটার আগে হয় প্লাস না হয় মাইনাস, তো আমাদের এই ফরম্যাটে সাজাতে হবে ওইটাকে। তো আমরা কেমনে সাজাবো ভাইয়া? চলো, এই যে সেক, এটাকে বলছিলাম প্রত্যেকটা মেতে কি করবা? 90 দিয়ে ভাগ দিবা, এইটাকে 90 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে কত হয়? 10 হয়, 10 আমাদের 10 হয়, 10 ইন্টু 90 ডিগ্রি দিলে কত হয়? 900।
আমাদের এখানে আছে কত 960, তার মানে আরও +60 করতে হবে, তবে তো 960 হবে, তাই না? তো এখানে আমরা এখানে কি বলছিলাম, হয় +θ হবে না হয় -θ হবে। কি বলছিলাম, হয় +θ হবে না হয় -θ হবে, বুঝা গেল? হয় +θ না হয় -θ। তো দেখো আমাদের এখানে অঙ্কে কি বলছে, যে এখানে আমরা 10 দ্বারা গুণ করে বা 10 করতে গিয়ে আসলে তুমি এটাকে ক্যালকুলেটারে কি করবা, 96 ভাগ 90 দিবা, তো একটা মান আসবে দশমিকে, 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো ওইটার সাথে আবার 90 গুণ দিয়ে দিবা, দিয়ে দেখবা 90 ডিগ্রি আসছে। বাট তোমার তো এখানে 90 ডিগ্রির দরকার নেই, 960 ডিগ্রির দরকার। তো 960 ডিগ্রি বানাও, মানে তুলে কি লাগে, +60 করা লাগে না, তো ওইটাই করলাম। তো দেখো আমাদের এই জিনিসটা কি এই ফরম্যাটে গেছে না, কোন ফরম্যাটে ভাইয়া, যে এই ফরম্যাটে, আমি তো বলছিলাম এই ফরম্যাটে নিতে হবে +-θ। তো দেখো এখানে n সমান সমান কি, n সমান সমান হচ্ছে 10, 90 ডিগ্রির জায়গা 90 ডিগ্রি ঠিক আছে, এবং থিটার জায়গা হচ্ছে +60 ডিগ্রি, বুঝে গেছে? থিটার জায়গা হচ্ছে +60 ডিগ্রি। তো দেখো আমরা এখন কি দেখবো, এখন আমরা চতুর্ভাগের, এখন তো আমরা দেখলাম অনুপাত পরিবর্তন হবে কিনা, কিভাবে দেখবো, কারণ দেখো অনুপাত কিভাবে পরিবর্তন হয়, আমরা বলছিলাম বিজোড়, যদি n এর মান বিজোড় হয়, n ইকুয়াল বিজোড় হলে কি হবে, অনুপাত পরিবর্তন হবে, সেক পরিবর্তন হয়ে কি হবে, আমি দেখাইছিলাম সেক পরিবর্তন হয়ে কি হয়, সেক পরিবর্তন হয়ে কোসেক হয়। কিন্তু এখানে অনুপাত, এই যে অনুপাত বিজোড় হলে সেক পরিবর্তন হয়ে কোসেক হতো, বাট এখানে আমাদের অনুপাত আছেটা কি, অনুপাত তো আছে জোড়, এদের মান কি জোড় না, tan একটা জোড় না, তো অবশ্যই জোড়, তো জোড় হলে আমাদের অনুপাত সেম থাকবে। এখন আমরা চিহ্ন দেখবো পরিবর্তন করব কি না, কিভাবে ভাইয়া, এই যে চতুর্ভাগে হিসাব করব, চতুর্ভাগে হিসাব করব, এখানে 10 10 বার ঘুরবে। তো দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এন্ড চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে 180, 270, 360। তো আমাদের ঘোরার কথা বলছে 10 বার। তো দেখো এখান থেকে এখানে আসলে একবার মানে 90 ডিগ্রি, এখান থেকে এখানে আসলে 2 বার মানে 180, 3 বার 270, 4 বারে 360। তো এখানে যদি 4 বার হয় তাহলে আবার ঘুরে ঘুরে এখানে আসলে 8 বার হবে, তারপরে এখানে হবে 9, তারপর এখানে হবে 10। তার মানে 10 হলে কোন চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সেকটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কার কি মাথায় আছে, দেখি তো। এই যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি কি পজিটিভ, সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, কিন্তু আমাদের ম্যাথে দেওয়া আছে কি, ম্যাথে তো সেক দেওয়া আছে, তার মানে এখানে সেক কি নেগেটিভ, তার মানে আমাদের চিহ্ন কি বসবে নেগেটিভ, বুঝলাম ভাইয়া? তার মানে আমাদের এগুলার কাজ শেষ, এইগুলা করে আমরা কি পেলাম, মাইনাস সেক পেলাম। দেন এখানে কি রয়েছে, শুধু থিটার মান, কেন ভাই এত থিটা, যে এই যে আমাদের এই ফর্মুলায় এখানে কি থিটা, তো থিটা কি 60 ডিগ্রি। তো ভাই দেখো এখন সেক 60 ডিগ্রির মান কত, সেক 60 ডিগ্রির মান কত মনে আছে, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, মানে মাইনাস ছিল তো মাইনাস দিয়ে দিলাম, কেমনি 2 বাই, এই যে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, বুঝে গেল? হ্যাঁ, তো আমাদের এখানে অ্যান্সার শেষ। তো এই ম্যাথ বোঝা গেল। কি করবা ফার্স্টে তোমার কাজ হবে 90 দ্বারা ভাগ করা, তো দশমিকে একটা মান আসবে, তো ফার্স্টে যে মান আসবে এই যে এইভাবে কিছু একটা আসবে, ফার্স্টে 10 আসছে না, 10 দ্বারা আবার এখানে কত দিয়ে গুণ ছিল, 90 দিয়ে, তো 90 দিয়ে গুণ দিয়ে দেখবা এত হয়েছে,
তারপরে আমাদের এখানে লাগবে কত, আরও 60। তো 60 900 সাথে আরও 60 যোগ করলেই তো 960 হয়, তাই না? এর জন্য এখানে যোগ 60 দিছি। যদি এখানে আমাদের 1000 হয়ে যেত তাহলে আমরা মাইনাস করতাম 40। বোঝা গেছে? তো দেখি পরের ম্যাথ দেখি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে tan থিটা ইজ ইকুয়াল 3/4 এবং এটা 180-র চেয়ে বড় এবং 270-এর চেয়ে ছোট হলে সাইনের মান কত? তোমাকে যখনই দুইটা অনুপাত দিবে, ধরো এখানে tan থিটা দিছে এবং সাইন থিটা দিছে, দুইটা অনুপাত দিয়ে যদি বলে যে কোনো একটা অনুপাতের মান বের করো, তাহলে তোমরা যেভাবে করবে তা হচ্ছে ফার্স্টেই চিত্র আঁকাই নেবা। কোন চিত্র? কেনা চিত্র বলছে, দাঁড়াও। এই যে ত্রিভুজ আঁকাই নিলা, এটা হচ্ছে এ বাহু, বি বাহু, সি বাহু। তো ফার্স্টে লেখবো এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল 3/4। আমরা tan থিটা একটা সূত্র জানি না? tan থিটার সূত্র কি? tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা তো বাচ্চাদের পড়া না, 9-10-এর পড়া। এটা হচ্ছে সূত্র। তো আমাদের এখানে লম্ব হচ্ছে 3। তো আমরা জানি এ আর বি, এখানে হচ্ছে এটা লম্ব, তো এটার মান হবে 3। ভূমি কোনটা ভাইয়া? বি আর সি। তো ভূমি দিয়ে দাও বি আর সি 4। এখন আমরা অতিভুজ বের করবো। এখন এসি তো অতিভুজ, এই অতিভুজ বের করবো। কেমনে বের করবো ভাইয়া? আমরা 19-এই শিখে আসছি পিথাগোরাসের সূত্র, মানে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা তো শুধু অতিভুজ বের করবো, অতিভুজ স্কোয়ার তো বের করবো না, তাহলে এই স্কোয়ার এদিকে এসে রুট হয়ে যাবে। তো ভূমি কত আছে ভাইয়া? 4। 4-এর উপর স্কোয়ার করলে কত হয়? আমি ভেঙে ভেঙে করাচ্ছি। প্লাস লম্ব হচ্ছে 3, 3-এর উপর স্কোয়ার, 4 4-এ 16, 3 3 9, 25 ইজ ইকুয়াল 5। তার মানে আমাদের অতিভুজ হচ্ছে 5। এখন কি বলছে আমাদের? সাইন বের করতে। তখন সাইন বের করা কি আহামরি কিছু হয়ে গেল? অতএব লিখবো সাইন থিটা ইজ ইকুয়াল, সাইনের সূত্র আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত আছে? 3, দিয়ে দাও 3 বাই অতিভুজ। অতিভুজ কত আছে? 5। এখন দেখো তোমাকে তো এখানে একটা শর্ত দিয়ে দিছে, তাই না? এই যে এখানে একটা শর্ত দিয়ে দিছে, যখন এরকম শর্ত দিছে তখনও তোমার মাথায় চলে আসবে যে হ্যাঁ এখানে চতুর্ভাগের খেলা আছে। কার খেলা আছে? চতুর্ভাগের। তো দেখো আমি প্রথম থেকেই বলে আসছি যে 96, 180, 270, 360। তো কি বলছে এটা? এই দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের মাঝামাঝি কোনো একটা জায়গা, থিটার মানটা হবে, মানে এই সাইনের থিটার মানটা হবে এই 180 এবং 270-এর মাঝ বরাবর। তো দেখো সাইন কোন করে পজিটিভ? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ না, এবং প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ। এখন তোমারে বলছে এত থেকে বড়, 180 থেকে বড়, তার মানে আমরা তৃতীয় চতুর্ভাগে আসলাম। কোথায় আসলাম? তৃতীয় চতুর্ভাগে আসলাম। কেমনে? কারণ যে এই যে বড় বলছে, গ্রেটার দেন বলছে, তার মানে এটা থেকে আমরা তৃতীয় চতুর্ভাগে আসলাম। তো তৃতীয় চতুর্ভাগের কোনো একটা জায়গা। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের এই সাইন অনুপাতটা প্লাস না মাইনাস? তোমাদের কি মনে আছে প্লাস না মাইনাস? দেখো তো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে tan এবং cot হচ্ছে পজিটিভ,
সাইন তো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগের নেগেটিভ, সাইন হচ্ছে নেগেটিভ। তো এখানে আমাদের চিহ্ন কী হবে ভাইয়া বলো তো? চিহ্ন হবে আমাদের নেগেটিভ, তার মানে আমাদের হবে মাইনাস সাইন ইজ ইকুয়াল এত। তারপর আমরা লিখতে পারি অতএব সাইন থিটা ইজ ইকুয়াল মাইনাস এত। এবং সাইডে দিয়ে এটা যদি দিয়ে দাও আর এই নোটটা যদি দেও না তাহলে অঙ্ক কাটা যাবে। এই নোটটা দিয়ে দিবা যে যেহেতু 180 থেকে থিটা বড় এবং তার চেয়ে 270 ডিগ্রি বড়, এটা দিয়ে দিবা। তো শেষ। এটা কি বোঝা গেল? মানে যখনই তোমাকে দুইটা অনুপাত দিবে, একটা টেন অনুপাত, এখানে সাইন অনুপাত দিছে, তোমাকে কস কট দিতে পারে। তো দেখবা যেটার অনুপাত আছে ওইটার তুমি ওই সূত্র আছে না, টেরা লম্ব ভূত লম্ব ভূমি, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করবা, করে ত্রিভুজ অঙ্কন করে অতিভুজের মান বের করবা। যদি অতিভুজ থাকে তাহলে তো ভূমি বা লম্ব দুটোর থেকে একটা মিসিং থাকবে, ওইগুলোর মান বের করে নিবা, নিয়ে এভাবে করে দিবা। ওকে, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপের দেখো ভাই, এটা আরও ইজি ভাই, এটা হচ্ছে ক্লিকের অঙ্ক। দেখো তুমি এখানে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? সাইন স্কোয়ার থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি। তো আমরা বলছিলাম এই অধ্যায়ে যে কোনো অঙ্ক করতে হলে আমাদের 90 ডিগ্রিকে ডেকে আনতেই হবে ভাই। এই অধ্যায়েও হচ্ছে কি বলবো, মানে ও হচ্ছে দাওয়াত ছাড়া যেখানে যেখানে চলে আসে, মানে ওকে, মানে ও হচ্ছে এই এলাকার রাজা। সপ্তম অধ্যায়ের রাজা হচ্ছে তুমি যা কিছু করবা তারা বেড দিয়ে চলতে হবে, তারা ট্যাক্স দিতেই হবে, মাথায় রেখে দিও। তো দেখো এখানে আমরা এই 20টাকে যদি 90 ভাঙি বা এই 70টাকে যদি 90 ভাঙি, কোনটা সহজ হবে? অবশ্যই 70, কারণ 70 90-এর কাছাকাছি। তো আমরা 90টাকে ভাঙি, এই 70টাকে ভাঙি। দেখো ফার্স্টে এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম এবং সাইন স্কোয়ার লিখে ফার্স্টে আমরা 90 দিয়ে দেবো, কারণ ও তো রাজা এই অধ্যায়ের, ওকে তো আনতেই হবে। তো আনলাম। তো দেখো 90-এর সাথে কী করলে 70 হয়? অবশ্যই 20 মাইনাস করলে, 20 মাইনাস করলে না। তো দেখো 90 তো হচ্ছে এই এলাকার রাজা, আবার এই 90-এর রাজা হচ্ছে কোনটা? n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। এই 90 আবার যা কিছু করে এর ট্যাক্স দিয়ে চলতে হয়, কারে এই জিনিসটার ট্যাক্স দিয়ে চলতে হয়। তো যেহেতু 90 চলে আসছে, তার মানে এই ফর্মেটে আমাদের নিতে হবে। তো দেখি ভাই নেই, দেখি কোথাও আমাদের কোনো সমস্যা হয় নাকি। যে সাইন ইন্টু 20 ডিগ্রি প্লাস, দেখো এখানে কিছু নাই, তার মনে মনে কি গুণ আছে? 1 গুণ আছে। তো 1 যদি গুণ থাকে তাহলে এটা আমাদের n ধরতে পারি, এইটা ইজ ইকুয়াল আমরা কি ধরতে পারি? n ধরতে পারি। 90 ডিগ্রি আছে, এখানে কি মাইনাস হয় প্লাস না হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থিটা কত? 20। বুঝা গেল? তো এখন আমরা কি বলবো, দেখবো আমাদের অনুপাত পরিবর্তন হয় নাকি। দেখো ফার্স্টে এটা লেখা না, আমি কিন্তু লিখে ফেলছি, তোমরা লেখবা না, ফার্স্টে দেখবা যেখানে 1 গুণ আছে, 1 থাকলে আমাদের কি পরিবর্তন হয়? অনুপাত পরিবর্তন হয়। এই যে প্রথম স্লাইডে পড়ছিলাম, যদি বিজোড় সংখ্যক হয়, n এর মান যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আমাদের অনুপাত পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়, কি হয়? কোস হয়। কস হয় না? কস হয়, তাহলে আমরা কস দিয়ে দিই, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। অ্যান্ড এখানে থিটা অবস্থায় কী রয়েছে? 20। এন্ড তোমাদের মনে আছে নাকি এই যে সূত্রটা দেখাইছিলাম, এই যে এটা মাথায় আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এইটা এখন কাজে আসবে। দেখো এটা সাইন, এটা যদি থিটা ধরি আর এটা যদি থিটা, দুটাই সেম, তাহলে থিটা ধরেই যায়। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। শেষ। দেখো ভাই এটা কোনো আহামরি কিছু, একেবারে সহজ। এটা গেল টাইপ 3।
কারণ আমরা টাইপ 4-এ যাব। এই যে ভাই, এখন তো এটা চোখ বন্ধ করেই বলে দিবা। কেমনে ভাই? দেখো, cos মাইনাস থিটা মানে কি লিখতে পারি? শুধু cos থিটা। কিভাবে? এইভাবে cos মাইনাস থিটা সমান সমান cos থিটা। বুঝতে পারছি? লিখে দিলাম। এখন কি আমাদের cos 90 ডিগ্রির মান কত? দেখো তো, cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কত? পুরা ডিম দিয়ে দাও। cos 90 ডিগ্রির মান কত? পুরা ডিম। তো এবার আনসারটা কী হবে? আনসারটা হবে এই ডিম। বুঝে গেছে? আশা করি পারবা। তো 4 নাম্বার টাইপও ফিনিশ করলাম। দেখো, এটা হচ্ছে 5 নাম্বার টাইপ। কোন টাইপ? 5 নাম্বার টাইপ। দেখো, সাইন দিয়ে দাও। দেখো, ফাই সমান সমান 180 আমরা জানি। ফাই সমান সমান 180 আমরা জানি। এখন আমাদের কাকে টেক্সট দিতে হবে? এই একে টেক্সট দিতে হবে না? তো এই 180কে কী করলে 90 হয়? অবশ্যই পাই 2 করলে 90 হয়। 90 হয়, বুঝা গেল? তো আমরা কী করবো? এটাকে পাই 2 করে দিলাম। আর এখানে আছে কি থিটা অবস্থায়? পাই 3। তো দেখো, আমাদের ত্রিকোণমিতিতে বা যে কোনো অঙ্কে তুমি যা কিছু করো না কেন, আগের লাইন মিলতে হবে। দেখো, আমরা এই লাইন থেকে এই লাইন করছি, এখন এই লাইন থেকে তো আবার এই লাইন মিলতে হবে, তাই না? মিলতে হবে না? অবশ্যই মিলতে হবে। তো যদি আমরা এইভাবে রেখে দিই, এই লাইন কি কখনো মিলবে? জীবনে কি মিলবে? অবশ্যই মিলবে না। তো মেলার জন্য কী করতে হবে? যেহেতু আমরা এই এক্সট্রা 2 এনেছি, এখানে এক্সট্রা 2 কি আনি নেই? কিসের জন্য আনছি? এই এনে কি টেক্সট দেওয়ার জন্য আনছি। যেহেতু 2 এক্সট্রা আনছি, তো আরেকটা এনে দেবো। এনে কী করবো? এটা কাটা গেলে শুধু পাই রয় আর প্লাস 5/3 থাকে। তার মানে আমাদের এই লাইন ক্যালকুলেশন করলে আলটিমেটলি এই লাইনই হয়। এই জন্য আমরা এটা নিলাম। তো দেখো, এখানে কী হচ্ছে? এটা সমান সমান কী জানি আমরা? 90 ডিগ্রি প্লাস থিটা অবস্থায় আছে কি? 5/3। এবং এখানে এন এর মান কত আছে? 2। বোঝা গেল? এন এর মান হিসাবে আছে কত? 2। তো আমরা জানি যদি এন এর মান বিজোড় হয় তাহলে আমাদের অনুপাত চেঞ্জ হয়। এখানে আছে জোড়, তাহলে অনুপাত চেঞ্জ হবে না, সাইনের জায়গায় সাইনই থাকবে। এখন দেখব আমরা আমাদের চিহ্ন কীভাবে পরিবর্তন করা লাগে বা চিহ্ন পরিবর্তন হয় কিনা। আমি বারবার বলতেছি, চিহ্ন পরিবর্তন করার জন্য আমাদের চতুর্ভাগ জানা অত্যন্ত প্রয়োজন। তো দেখো, আমাদের এই 90 ডিগ্রিটা কয়বার ঘুরছে? একবার, দুইবার, মানে দ্বিতীয় চতুর্ভাগে আসছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এই সাইন কাকুটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ নাকি নেগেটিভ বলো? কিরে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন পজিটিভ না নেগেটিভ? দেখো তো, দেখছো? সাইন হচ্ছে পজিটিভ এবং কোসেক হচ্ছে পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, তো তো পজিটিভ হওয়ার জন্য এখানে প্লাস হবে। তো বামে দিয়ে আমাদের প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই, দিয়ে দিলাম। এখন এটার মান কত ডিগ্রি? এটা কার মান? সাইনের মান। তো √3/2 হবে। কি হবে? √3/2 হবে। সাইন এতর মান কি? √3/2। বোঝা গেল? আবার করতে হবে। ধরো তুমি একটা ব্রিজ আছে, এটা তুমি পার হলা। এখন আবার তুমি তো প্রয়োজনে আবার তুমি এই দিক থেকে এই দিকে গেছো, এখন আবার প্রয়োজনে তো এই দিক থেকে আবার এই দিকে আসবা। তো তুমি কি এই ব্রিজটাকে ভেঙে দিয়ে যাওয়া, নাকি তুমি এইদিকেও যেতে পারবা এদিকেও যেতে পারবা, এরকম কিছু একটা করবা? অবশ্যই তোমার
ওই পাশে গেলে এই পাশে আসার জন্য রাস্তা থাকতে হবে, আবার ওই পাশে আসলে এই পাশে যাওয়ার জন্য রাস্তা থাকতে হবে। ঠিক একইভাবে আমরা এই লাইন থেকে এই লাইনে আসছি, আবার এই লাইন থেকে এই লাইনে যেতে পারছি। ধরো আমি 2 নিলামই না, তাহলে কি আমরা যেতে পারতাম আদৌ? মিলতোই তো না। তো আমরা 2 নিয়ে আসলাম, 2 দিয়ে কাটা যায়, আর এই পাই আর পাই/3 এটা থাকে। তো বুঝে গেল। তো আমরা যেহেতু এই 90টা নিয়ে আসছি, সেহেতু আমাদের এই মশাইকে আনতে হবে। তো আমরা এই মশাইকে এখানে মিলিয়ে দিলাম, এনের জায়গায় 2 দিলাম, হ্যাঁ, আর এটা সমান সমান 90 ডিগ্রি, এটা ইকুয়াল। তো সাইন, তো দেখো আমাদের এনের মান বিজোড় হলে আমাদের অনুপাত পরিবর্তন হয়, বাট এটা জোড়, এর জন্য পরিবর্তন হলো না। আর আমরা এখন চিহ্নের পরিবর্তন করতে চাইছিলাম। তো চিহ্নের পরিবর্তন কেমন করে? চতুর্ভাগ দেখবো, কয়বার করছে? 2 বার, একবার এই 2 বার। তো দ্বিতীয় চতুর্ভাগের সাইন পজিটিভ, তার জন্য পজিটিভই রয়ে গেল, এবং থিটা ইজ ইকুয়াল টু এটা এই জায়গায় বসে গেল। তো এটা সমান হচ্ছে 60 ডিগ্রি, এটাকে ভাগ করলে হয় 60। তো আমরা সাইন 60 ডিগ্রির মান জানি √3/2, তো এটাই অ্যান্সার। সহজ না? অনেক সহজ। তো দেখো এখন হচ্ছে লাস্ট একটা ম্যাথ তোমাকে এইভাবে দিবে। কয়টা অনুপাত? আগেই বলছিলাম কয়টা অনুপাত, 2টা অনুপাত, বাট এখানে এক্সট্রা একটা জিনিস দিয়ে দিছে। কি দিছে ভাইয়া? a + b = 90, আর এখানে বলছে সাইন b এর মান। তো আমরা ইজিলি এখান থেকে b এর মান বের করতে পারবো না? আমরা কি লিখব? দেওয়া আছে a + b = 90 ডিগ্রি। তো আমরা b এর মান বের করব, কারণ এখানে সাইনের সাথে b গুণ আকারে আছে। তো আমরা এই b কে এদিকে রাখলাম, সরি 90 ডিগ্রি মাইনাস a, এটা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখব? তো সাইন b = এই b এর মান কত পাইছি? b এর মান কত পাইছি? 90 মাইনাস a। তো আমাদের 90 মশাইকে আনা হয়ে গেছে। এখন বাকি রইল কি? n × 90 ± থিটা। তো এটাকে এই রূপ দিয়ে দেব। এখানে কিছু নাই, মনে মনে কি আছে? 1 গুণ আকারে আছে 90 এবং প্লাস অথবা মাইনাস, এখানে আছে মাইনাস, এবং থিটা ইজ ইকুয়াল টু আছে a, হয়ে গেছে। তো আমরা জানি যদি n এর মান বিজোড় হয় তাহলে অনুপাতের পরিবর্তন হয়। সাইন থাকলে কি হয় ভাইয়া? সাইন থাকলে হয় cos, আবার cos থাকলে কি হয়? সাইন। বুঝে গেল? এখানে কি হবে? cos, এবং থিটা আকারে আছে a। এই যে মিলে গেল, আমাদের ম্যাথ মিলে গেছে না? cos = cos এ সমান কত? 3/2। শেষ। তো আজ এ পর্যন্তই। পার্ট 2 এ আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক কভার করে ফেলব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে পার্ট 2 এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।